محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हर लहज़े मोमिन की निशान नहीं यार हर लहज़े मोमिन की निशान नहीं यार गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत ये चारों अनासिर हो तो बनता है मुसलमान ये चारों अनासिर हो तो बनता है मुसलमान हमसाये जिब्रील अमी बंदा खाकी हमसाये जिब्रील अमी बंदा खाकी है उसके नशीमन न बुखारा न बदख्शा है उसके नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा इल्लल्लाह एक जोरे जोरे जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 तेरे महबूब की या रब तेरे महबूब की या रब शबाहत लेके आया हो हकीकत उसके तू कर में सूरत लेके आया हो न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে মন্দিরপুর কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় যুবকদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা আরো জোরে হওয়া চাই আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এই সাউন্ডটা আপনাদের বয়ানের শেষ পর্যন্ত চাই পাবো তো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন, মুত্তাকী বান্দাদেরকে, যারা তাদের রবকে ভয় করেছে, সেই সমস্ত মুত্তাকী বান্দাদেরকে জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সামনে অগ্রসর হওয়ার আগে এই শব্দটা নিয়ে একটু ব্যাখ্যা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুত্তাকী বান্দাদেরকে, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে জান্নাতের দিকে দলে দলে আল্লাহ নিয়ে যাবেন। তাকওয়া অবলম্বন এর ব্যাখ্যা, এর অর্থ কি? বলে যারা আল্লাহকে ভয় করে এবং মহাব্বত করে গুনাহ থেকে দূরে থেকেছে। বলেন তাকওয়ার অর্থ কি? বলেন, আল্লাহকে ভয় করে এবং মহাব্বত করে গুনাহ থেকে দূরে থেকেছে। শুধু ভয়, এটা খৌফ অথবা খাশিয়াত। আর যেটার ভিতরে ভয় এবং মহাব্বত দুটোই থাকে, তাকে বলা হয় তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া শব্দ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত বার এনেছেন। যেমন আত-তাকওয়া শব্দ, আল্লাহ আত-তাকওয়া এভাবে কোরআনুল কারীমের মধ্যে এনেছেন 9 বার। ইত্তাকু এভাবে আল্লাহ তাকওয়া শব্দ কোরআনুল কারীমের মধ্যে এনেছেন 83 বার। তাত্তাকুন এভাবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শব্দ তাকওয়া শব্দ এনেছেন 19 বার। এরকম করে করে আল্লাহ তাকওয়া শব্দটাকে ঘুরিয়ে পেঁচিয়ে রূপান্তর করে বিভিন্ন ভাবে আল্লাহ কোরআনে এনেছেন। কেন? বলে আমাদের জন্য অনেক জরুরি তাকওয়া অবলম্বন করা। আমাদের জন্য অনেক জরুরি কি অবলম্বন করা? কোন ওলি হইতে পারে নাই তাকওয়া অবলম্বন ছাড়া। কোন আল্লাহর বন্ধু হতে পারে নাই তাকওয়া অবলম্বন ছাড়া। এই তাকওয়া অবলম্বন করলে অনেক ফায়দা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। এর মধ্যে একটা ফায়দা, দুনিয়ার দিক দিয়ে যদি বলি, এর মধ্যে একটা ফায়দা হলো আল্লাহ তাকওয়ার বরকতে দুনিয়ার সমস্ত কঠিন কাজগুলোকে আল্লাহ আমার আপনার জন্য সহজ করে দিবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ দুনিয়ার সব কঠিন কাজকে সহজ করে নেওয়ার জিম্মাদারি নিয়ে নেবেন। আমার কাজ শুধু তাকওয়া অবলম্বন করতে হবে, গুনাহ মুক্ত জিন্দেগি করতে হবে। আল্লাহ আমার কাজের জিম্মাদারি নিয়ে নিছে। 2 নম্বর ফায়দা, আল্লাহ আমার সব কাজের রাস্তা খুলে দিবেন। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ সব কাজের কি খুলে দিবেন? রাস্তা খুলে দিবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মাখরাজ খুলে দিবেন, রাস্তা খুলে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর উপকারিতা, ধনী হইতে চান, বড় লোক হইতে চান, কারা কারা হাত উঠান? চান না? বাকিরা মনে হয় চায় না। হ্যাঁ, সবাই চান সারা জীবন অভাবে থাকতে। হ্যাঁ, আচ্ছা, যদি চান তো চান। ধনী হইতে চান কারা? শুধু তারা হাত উঠান। সবাই চায়, সবাই তো হাত উঠায় না, সবাই তো হাত উঠায় না। হ্যাঁ, আচ্ছা, বুঝেন নাই মনে হয় কথাটা আমার। দুনিয়াতে চলার মতো রিজিক চান কারা কারা? হাত উঠান। এটা সবাই চান, হাত দাও। দুনিয়াতে চলার মতো রিজিক যার আছে সেই ধনী। এটার নাম ধনী না। কোটি কোটি টাকা কামাইলো, ব্যাংকে রাইখা মারা গেল, এটার নাম ধনী না। কোটি কোটি টাকা কামাইলো, নিজে কিছুই খাইতে পারলো না, এটার নাম ধনী না। ধনী সে যে নাকি অল্প আছে কিন্তু সেটাকে কাজে লাগাইয়া সামনে আগাইতে পারে, এই অল্প সে তুষ্ট থাকতে পারে, সে হলো ধনী। তো যদি ধনী হইতে চান, দুনিয়ার রিজিক ভোগ করতে চান, আল্লাহর পক্ষ থেকে বেলা হিসাব রিজিক চান, কল্পনাতীত রিজিক চান, তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক আইনা দিবে যে আপনি ওই জায়গার ব্যাপারে কল্পনাও করতে পারবেন না আসলো কই থেকে। আসলে আপনি দেখেন কোন ওলির নাম বলবেন। যত আল্লাহওয়ালা বাংলাদেশ থেকে ইতিপূর্বে চলে গিয়েছে, আপনার নামের লিস্টই আনেন। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি। আমি একটা ঘটনা শুনছি, নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন আয়েশা বলতেছে, হুজুর আজকে হেফাজতের একটা মিছিল হবে, আপনার মাদ্রাসার যেন ছাত্ররা না যায়, আমাদের পক্ষ থেকে 15 কোটি টাকা আপনাকে দেওয়া হবে। কয় কোটি? 15 কোটি টাকা আপনাকে দেওয়া হয়। ক্যামেরাম্যান ভাই, এর লেগে ভিডিও করতে দিতে মন চায় না, খালি দাঁড়ায় আর সবাই তার দিক তাকায়। বসেন,
একবার শুরু করছেন তো শুরু, খেয়াল করেন কয় কোটি টাকা? 15 কোটি টাকা দিব, শুধু আজকের মতো মিছিলে যেতে না নামে। হুজুরে বলছে ওই 15 কোটি টাকাকে আমি লাথি দিই। রিজিক সামনে আসতে লাথি দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গা থেকে আল্লাহ ওয়ালাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়, এটা আসলে আল্লাহ ওয়ালারা কল্পনাও করে না। হযরত হযরতের খলিফা আল্লামা জাফর আহমদ দাওয়াত বরকতুল আলাইহি ঢালকানগরের পীর সাহেব হুজুর যাই দেখেন, জীবনে কারো কাছে একটা টাকা চায়া খায় না, কিন্তু আল্লাহ দুনিয়ার বাদশা বানায় রাখছে। হযরতের পীর সাহেব হুজুর যিনি, আমার আব্বাকে উনি খেলাফত দিয়েছে, হযরতুল আল্লামা হযরত মাওলানা জাফর আহমদ দাওয়াত বরকতুল আলিয়া, অনেক বড় মাপের আলেম। এরকম যত মুত্তাকি বান্দা আছে তাদের সুদি কারবারে যাইতে হয় না, আল্লাহ চালায়। ঘুষে যাইতে হয় না, আল্লাহ চালায়। এমন ভাবে চালায়, তাদেরকে এমন ভাবে খাওয়ায়, ধনীদের বাড়িতেও এত ভালো ভালো খাবার পাক হয় না মাসে একবারও। এত ভালো ভালো খানা খাও কেন? বলে আল্লাহকে মহব্বত করে গুনাহমুক্ত জিন্দেগি গড়ার কারণে। এজন্য ভাই, শান্তির জন্য সুদের পিছনে যান। 20 বছর চলে গেছে, সুদের টাকা দিতে দিতে ফকির নিয়ে যেতেছেন আপনি, মাগার শান্তি আসে না। শান্তির জন্য জুয়া খেলেন, শান্তি আসে না, অশান্তি। শান্তির জন্য ঘুষ খান, শান্তি আসে না, অশান্তি। শান্তির জন্য ওই ব্রাঞ্চে কত আপনি কি করলেন, অ্যাকাউন্ট করলেন, কোনো শান্তি পাওয়া যাচ্ছে না। শান্তিটা কোথায়? রিজিকটা কোথায়? বলে রিজিকের চাবি আল্লাহ রেখে দিয়েছে কোরআনে, আপনি অন্য জায়গায় তালাশ করলে পাইবেন। রিজিকের চাবি হলো তাকওয়া অবলম্বন করা। তাহলে বলেন, আমরা গুনাহমুক্ত জিন্দেগি গড়ব তো ইনশাআল্লাহ? যখন গুনাহ সামনে আসবে, মোবাইলে খারাপ জিনিস দেখতে মনে চাইবে, আপনি বলবেন না আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি এই খারাপ জিনিস দেখলাম না। পরনারী দেখতে মনে চাইবে, বলবেন না আল্লাহ তোমাকে মোহাব্বত করে এই জিনিসটা দেখলাম না। হ্যাঁ, আপনি মানুষ, কখনো কখনো আপনি শয়তানের কাছে হেরে যাবেন। যখন হেরে যাবেন, সাথে সাথে 1 সেকেন্ড দেরি না, সাথে সাথে খাঁটি তওবা, আল্লাহ মাফ করে দাও, আর জীবনে এই গুনাহ করব না, আমি লজ্জিত। তওবা করে নিজেকে পাক পবিত্র রাখবেন, কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে আপনার ওইটা নিয়ে টেনশনও করতে হবে না। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কথা, আর আখিরাতের কথা। ওয়াসিয়াল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা নাকি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের দিকে দলে 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 নিয়ে যাওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে এই কথা জানাই দিয়েছেন। চলেন না একটু শুনি জান্নাতটা কেমন রে ভাই। জান্নাতের রুচি যখন অন্তরের ভিতরে ঢুকবে, তখনই না তাকওয়া অবলম্বন করতে মনে চাইবে। একজনের রুচি নাই, তার সামনে যতই ভালো ভালো খানা আনা হোক, সে খাবে কেমনে? তার তো রুচি নাই। কিন্তু একজনের রুচি আছে, তার সামনে পানি ভাত আনলেও খায়া শেষ করে দেয়। একজনের ভিতরে জান্নাতের প্রতি কোনো রুচি নাই, সে যতই তাকওয়ার বয়ান তার সামনে শোনান, যতই নামাজের বয়ান শোনান, যতই ঈমান আমলের বয়ান শোনান, তার দিলে ঢুকবে না। আগে রুচি বাড়াইতে হবে। জান্নাতের আলোচনা হলো উম্মতের রুচি বাড়ায়। চলেন একটু আপনাদেরকে ওই জান্নাত সম্পর্কে কিছুটা পরিচয় দান করি, আপনাদেরকে ওই জান্নাতের সাথে কিছুটা পরিচয় করিয়ে দিই। ওই জান্নাতটা কেমন রে ভাই? যে জান্নাতে আল্লাহ আমাদেরকে নিবে, ওই জান্নাতটা কেমন? তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দেওয়ালের যে ইট আল্লাহ বানাইছেন, ওই ইট আল্লাহ কি দিয়ে বানায়? বলে লাবিনাতুম মিন ফিদ্দাহ, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতের রূপা দিয়ে বানান। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কোন কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। কারো জবান যারা বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়ে বানান, আবার কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়ে বানান। শুধু তাই না, জান্নাতের ইটের মশলা
আল্লাহ কি দিয়ে বানান? বলে জান্নাতের ইটের মশলা। আমরা তো দুনিয়াতে ইটের মশলা বানাই, সিমেন্টের বালু দেই, এরপর সাধারণ বালু দেই, এরপর বালি দেই, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানান? বলে জান্নাতি আতর, মিশক আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে। জান্নাতি আতর দিয়া জান্নাতের ইটের মশলা বানান। এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ। নবীজি বলেন জান্নাতীরা জান্নাতে যখন যাবে কত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাইবে। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। কয় বছর দূর থেকে? বলেন 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। ও মেরে মুহতারাম ভাইও, এই 40 বছরের পথ অতিক্রম করবে। আপনারা আমাকে বলেন জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য কি? জান্নাতের ঘ্রাণ ভিতরে থাকুক নাকি বাহিরে যাক? কোনটা উদ্দেশ্য বলেন? ভিতরের উদ্দেশ্য, কারণ জান্নাতীরা থাকবে ভিতরে। আপনারা আমাকে বলেন এই যে প্যান্ডেলের ভিতরে লাইটিং করা হয়েছে, এই লাইটিং এর উদ্দেশ্য কি? লাইটের আলো ভিতরে থাক নাকি বাহিরে যাক? ভিতরে থাক। তারপরেও ফাঁক ফোকর দিয়া কিছু আলো বাহিরে যাবে কি যাবে না? এই কিছু আলো কতটুক? বলে এই আলো দিয়ে লেখাও যায় না, এই আলো দিয়ে পড়াও যায় না, এতই কম আলো। আসল আলো হলো ভিতরে। এবার আসেন জান্নাতের ভিতরে যে ঘ্রাণ আল্লাহ আমাদেরকে দান করবেন, এই ঘ্রাণের উদ্দেশ্য কি? বাহিরে থাকা না ভিতরে থাকা? ভিতরে থাকা, কারণ জান্নাতীরা থাকবে ভিতরে। তারপরেও জান্নাতের কিছু পাত্র করে দিয়া জান্নাতের বাহিরে কিছু ঘ্রাণ বের হবে। এই কিছু ঘ্রাণ কত? নবীজি হাদিসের মধ্যে বলেন এই কিছু ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে। আপনি চিন্তা করেন কিছু ঘ্রাণই যদি এমন হয় জান্নাতের ভিতরে বেশি ঘ্রাণ, না জানি কেমন হবে। কিছু ঘ্রাণ যদি এমন হয় জান্নাতের ভিতরে বেশি ঘ্রাণ, এই বেশি ঘ্রাণ না জানি কেমন হবে। এবার জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। 40 বছরের পথ অতিক্রম কইরা জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা। যখন তারা জান্নাতের কাছে যাবে, এখন প্রশ্ন হইল হযরত জান্নাতের কাছে এই 40 বছরের পথ অতিক্রম কইরা আমরা যাব কিভাবে? এই জান্নাতের কাছে 40 বছরের পথ অতিক্রম কইরা যাইতে যাইতে তো জান্নাতে যাওয়ার আগে ক্লান্ত হয়ে যাব, হাত পা ব্যথা হয়ে যাবে। 3-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বর্তমান তরুণ সমাজের হাঁটতে মনে চায় না, 20 মিনিট হাঁটতে মনে চায় না। এই 40 বছরের পথ হাইটা হাইটা অতিক্রম করব কিভাবে? এখন আসেন, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য একটা গাড়ি পাঠাইবেন, একটা যানবাহন পাঠাইবেন। ওই যানবাহনের নাম বিমান, রকেট। বলেন তো কি হইতে পারে? মাশাআল্লাহ বইলা দিছে একজনে, বাকিটা আমি আপনাদেরকে বলতেছি। নবীজিকে মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা যানবাহন দিয়ে প্রথমে সফর করাইছিলেন। মেরাজের রজনীতে কয়েকটা যানবাহন অতিক্রম হচ্ছিল। এর মধ্যে একটা যানবাহন হলো রফরফ, এর মধ্যে একটা যানবাহন হলো বুরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আরা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া মুহূর্তের মধ্যে বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া 8 জান্নাত দেখাইয়া 7 জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া রফরফে চড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বহু কিছু দেখাইয়া নূরের সাগর দেখাইয়া লৌহে মাহফুজ দেখাইয়া বাইতুল মামুর মসজিদে নামাজ পড়াইয়া রফরফে চড়াইয়া আল্লাহ নবীজিকে নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত আল্লাহ গল্প সল্প করে।
खत्म रसूल नजम सुबुल सुबह हिदायत खत्म रसूल नजम सुबुल सुबह हिदायत हक्का के नजीरी तू वल हक बशीरी हक्का के नजीरी तू वल हक बशीरी ऐ खत्म रसूल उम्मत तो खैर उम्म रसूल उम्मत तो खैर उम्म जो सब्र किया यद हमदार फसल अखीरी कारो जबान যেন বন্ধ থাকে না मोहब्बत নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে যখন মেরাজের রজনীতে আল্লাহ নিজের কাছে নিয়ে যান তখন একটা যানবাহন পাঠাইছিলেন ওই যানবাহনের নাম হলো বুরাক হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকটা কেমন দেহ অবয়ব কেমন বলে একেবারে ঘোড়ার মতো না আবার গাধার মতো না মাঝামাঝি একটা অবস্থা এই বুরাকের দুইটা পাখনা আছে এই বুরাকের চেহারাটা সুন্দরী রমণীদের মতো দেখা যায় এই বুরাকের চলার গতি কেমন নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতি যানবাহন বুরাক এই বুরাকের চলার গতি হলো চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক একটা করে লাফ দেয় এই বুরাক মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া যায় বাইতুল মুকদ্দাসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এক রাতের মধ্যে আল্লাহ মুহূর্তের মধ্যে নবীজিকে মসজিদে হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসার মধ্যে নিয়ে যায় ও মেরে মুহতারাম ভাইও ওই যে যেই যানবাহন দিয়া নবীজিকে মসজিদুল আকসায় নিয়ে যায় ওই যানবাহনের নাম হলো বুরাক নবীজিকে হযরত জিবরাইল প্রথমে বললেন হযরত এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন আপনি বুরাকের পিঠের মধ্যে চড়েন নবীজি বুরাকের পিঠের উপরে চড়বেন খেয়াল করবেন পাটা দিছে আবার নামায় ফেলছে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন আপনি বুরাকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন সমস্যা কি ঘটনা কি এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন আপনি বুরাকের পিঠের মধ্যে ওঠেন হযরত জিবরাইল এই কথা বলার পর নবীজি বলেন ও জিবরাইল এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন জিবরাইল বলো এত সুন্দর একটা যানবাহন এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই পাঠাইছেন আমার উম্মতের জন্য কি পাঠান নাই আমার উম্মতের জন্য যদি না পাঠান আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চড়া মজা নিব না আপনি চিন্তা করেন যেই নবী 1 টাকার ফয়সালা ছাড়ে না সেই নবী 1000 কোটির ফয়সালা কেমনে ছাড়বে কথাটা বুঝেন নাই মনে করেন আপনি একজনের কাছে 1 টাকা পান আরেকজনের কাছে 1000 কোটি পান আপনার বাবার কাছে আসছে যে নাকি 1 টাকা যার কাছে নাকি 1 টাকা পান সে আইসা বলতেছে আপনার পোলা তো অনেক ধনী আমার একটু বলেন না 1 টাকা যেন মাফ করে দেয় বাপ কইতাছে না আমার পোলা যত ধনী হোক 1 টাকা ছাড়া যাবে না আরেকজনে 1000 কোটি পায় 1000 কোটি টাকা আপনার সন্তান 1000 কোটি টাকা একজনের থেকে পায় সে আইসা আপনাকে বলতেছে বাবা আপনার পোলা তো অনেক ধনী আমার 1000 কোটি যেন মাফ করে দেয় যেই বেড়ায় 1 টাকা ছাড়ে নাই সেই বেড়ায় 1000 কোটি মাফ করে দিব তো দিব নাকি শহীদ হয়ে দিব তারপরেও 1000 কোটি দিতে হবে ঠিক না ঠিক জান্নাতের তুলনায় এই বুরাক অতি সামান্য একটা জিনিস যে নাকি জান্নাতে যাবে হ্যাঁ বুরাক এই বুরাক বহু সামান্য এর চেয়ে আরো কত ভালো ভালো জিনিস পাবে জান্নাতের তুলনায় এই বুরাক হলো 1 টাকা যে নবী উম্মতের জন্য 1 টাকা ছাড় দেয় না আমি টাকাটা বলতেছি উদাহরণ দেওয়ার জন্য যেই নবী উম্মতের জন্য সামান্য একটা বুরাক ছাড় দেয় না সেই নবী উম্মতের জন্য হাসরের ময়দানে পুরো জান্নাত ছেড়ে দিব এত সহজে না ছাড়বে না সহজে ছাড়বে সহজে কি কঠিনেও ছাড়বে না নবীজি সুপারিশ করতে 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 ক্লান্ত হয়ে মাথা ঝুঁকায়া সিজদায় পড়ে থাকবেন সিজদা থেকে মাথা উঠানোর শক্তি আর পাইবেন না ওই মুহূর্তেও উম্মতের ব্যাপারে ফয়সালা না হওয়া পর্যন্ত নবীজি ছাড়বেন না কিন্তু আমার তো উম্মত হইতে হইব আগে উম্মত তো আগে হইতে হইব হুজুর আমি তো মুসলমানের ঘরে হইছি তাহলে কি আমি উম্মত না মুসলমানের ঘরে হইলে যদি উম্মত হইতো তাহলে তো মুরগি চোরাই উম্মত তাসলিমা নসরিন তো উম্মত মুসলমানের ঘরে হইলেই উম্মত না তাহলে উম্মত কে হুজুর যে মানে সুন্নত সে হলো উম্মত বলেন যে মানে
সুন্নাত, সে হলো উম্মত। নবীর সামনে দাঁড়ানোর পর সব আমলের আপনি কি কি আমল করছেন এই আমলগুলা নেকি হইয়া আপনার আশপাশে ঘুরবে। তো একটা জিনিসের আমল, একটা আমল এটা নেকিও হবে আবার দেখাও যাবে। যেমন নামাজ, হাসরের ময়দানে আপনি নামাজ কেমনে পড়ছেন না পড়ছেন এগুলা লিস্টি নেকি লেখা দেখা যাবে, কিন্তু নামাজ যে পড়ছেন ওটা দেখা যাবে না, বুঝলেন? রোজা যে রাখছেন ওটা দেখা যাবে না, কিন্তু রোজা নেকি দেখা যাবে, নেকি দেখা যাবে। রোজা ডাইরেক্ট রোজাটা দেখা, পাগড়ি কেমনে পেছাইছেন ওটা দেখা যাবে না, কিন্তু পাগড়িটার নবীর মতো পেছানোর পরে যে সোয়াবটা পাইবেন ওই সোয়াবটা দেখা যাবে। নবীর মতো হাঁটছেন ওটা দেখা যাবে না, কিন্তু হাঁটার সোয়াবটা দেখা যাবে। কিন্তু এমন একটা আমল আছে যে আমলটা আপনি কবরে আপনার সাথে নিয়ে গেলে ওইটা হাসরের ময়দানে ওই আমলটাও দেখা যাবে আবার সোয়াবটাও দেখা যাবে। সেটা কি? সেটা কি? আরে নামাজটা তো আপনি পড়তেছেন ওটা তো আর হাসরের ময়দানে দেখা যাবে না। হাসরের ময়দানে এলো শুধু নামাজের সোয়াব দেখা যাবে। হাসরের ময়দানে যে আমলটা আপনি সবসময় করছেন ওটা ডাইরেক্ট দেখা যাবে, আপনাকে দেখার সাথে সাথে ওই আমলটা দেখতে পাবেন। সেটা হলো দাড়ি। সেটা কি? দাড়ি। এই দাড়ি হলো উম্মতের সুন্নাত মানার প্রধান ইউনিফর্ম। উম্মত দাড়ি রাখছে কিনা তুই যে নবীর উম্মত এর প্রমাণ দিবি তো ওই যে ওই বিশাল বিশাল নেকি ওগুলা থেকে, কিন্তু নবীর কত টাইম আছে ওই জায়গায় তোমার নেকি গন্ধ বসে বসে? নবী তো দেখবো তোমার চেহারা, দেখি আমার উম্মতের ইউনিফর্ম আছে কিনা। যখন দেখবে আছে তখন না বাকি কাজ, যখন দেখবি ইউনিফর্মই নাই তো তুই তো আমার স্কুলের ছাত্রই না, তোরা নিয়ে আমি গবেষণা কি করবো? সর, ঠিক? আগে তো একটু নবীর কাছে দাঁড়ানোর মতো যোগ্যতা তৈরি করতে হবে, এই যোগ্যতাই তো আমাদের নাই। এজন্য আমি যদি নবীর জন্য একটু দেই, নবী আমার জন্য কি দিবে জানেন? চলেন একটা হাদিস শোনাই। আচ্ছা আচ্ছা, আপনাদের কষ্ট হইতেছে? এই যে কই যাই আমরা চাচা ভাই, চাচা ভাই নাকি দাদা ভাই? একদিক দিয়ে চাচা, মুসলমান হিসাবে ভাই, সমস্যা আছে? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো চাচা ভাই কই এলাইছি, হাদিস দিয়ে প্রমাণও দিয়ে দিলাম। এখন শোনেন মুহতারাম হাজিরিন, নবীর জন্য একটু দিলে নবী কত দেয় দেখেন। যুবক, হেদায়েতের উদ্দেশ্যে শোনো, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমরা নবীর মহব্বতে বয়ানের শেষ পর্যন্ত উঠবো না। কারা কারা আল্লাহু আকবার ওয়ালা দুই হাত আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে বলি আমিন। খেয়াল করেন, নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। কি বললাম বলেন তো? সবাই বলেন। নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য একটা কাঠের মিম্বর বানাইয়া দিব। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে। অনুমতি দেওয়া হলো। কাঠের একটা মিম্বর বানাইয়া মসজিদে নববীর ভিতরে যখন আনে, নবীজি মরা খেজুর গাছে এতদিন হেলান দিয়া খুতবা দিতেন, ওই খেজুর গাছ রাইখা কাঠের মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেওয়া আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরা খেজুর গাছের জবান খুলে দিলেন। উপস্থিত সাহাবী সকলে সাক্ষী, বুখারী এবং মুসলিমের হাদিস, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। উপস্থিত সকল সাহাবী সাক্ষী, সকল সাহাবী শুনতে পায় ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। নবীজি এতদিন তার শরীরের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, এখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিছে। এটা দেখা মরা খেজুর গাছ সহ্য করতে পারে নাই। মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্দে। নবী দূরে গেছে এই কষ্টে। নবীজি এবার খুতবা বন্ধ কইরা মরা খেজুর গাছের কাছে আইসা মরা খেজুর গাছকে জড়াইয়া ধইরা নবীজি বলে, এ খেজুর গাছ কান্দিস না, আমার একটু মহব্বত দেখাইলি, এই জন্য আমি নবী তোরে কি দিমু জানোস নি? কয় কি দিবেন? আমারে তুই একটু মহব্বত দেখাইলি, এই জন্য যা, আমি তোরে কথা দিলাম, আমি যখন হাশরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ কইরা তোরে নিয়ে জান্নাতে যাব।
रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम खल्क़ु खुल्क़ु क़ौलु फ़िअलु हदीयु समझे वो हाबीब कारो ज़बान যেন বন্ধ থাকে না চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার ও মেরে মুহতারাম ভাইও এই মরা খেজুর গাছের কি দাম এটা ফাইরা ফাইরা মানুষ লাকড়ি বানায় এই মরা খেজুর গাছের চেয়ে তো উম্মত অনেক দামি তাই না মরা খেজুর গাছের চেয়ে উম্মত অনেক দামি মরা খেজুর গাছ নবীর কোনো উম্মত না নবীর কোনো আত্মীয় না নবীর কোনো জাতীয় না কিন্তু এই মরা খেজুর গাছ নবীর জন্য একটু মোহাব্বত দেখানোর কারণে নবী বলে আমি তোরে সাথে নিয়ে জান্নাতে যাব এই মরা খেজুর গাছ কয়েক সেকেন্ড মোহাব্বত দেখানোর কারণে এই মরা খেজুর গাছকে নিয়ে যদি নবীজি জান্নাতে যায় আমি আপনি যদি দাড়ি রাখি এই দাড়ি তো কয়েক সেকেন্ড রাখা হবে না কয়েক মিনিট রাখা হবে না কয়েক ঘন্টা রাখা হবে না মরণ পর্যন্ত নবীকে এই মোহাব্বত দেখানো হবে হাসরের ময়দানে যাইয়া নবীরে বলতে পারবো রাসূল আপনার ইনসাফ আজকে দেখতে চাই আপনি কেমন ইনসাফওয়ালা নবী আপনি কেমন রহমতওয়ালা নবী আজকে দেখতে চাই মরা খেজুর গাছ কয়েক মুহূর্ত আপনার জন্য কান্নার কারণে একটা কম দামি খেজুর গাছকে আপনার সাথে নিয়ে যাবেন আর আমি তো কম দামি না অনেক দামি আর আমি তো আপনার জন্য কয়েক মুহূর্ত কাঁদি নাই মরণ পর্যন্ত আপনাকে মহব্বত দেখায় দাঁড়িয়ে রাখছি এবার বলেন আপনি আমার রাইখা কেমনে জান্নাতে যাবে এটা বলার মতো তো যোগ্যতা আগে তৈরি করতে হবে এইজন্য যুবক ভাই আজকে পাক্কা ওয়াদা দাও এই হাজার মানুষের সামনে যে হযরত আমি আর জীবনে নবীর মহব্বতে এই দাড়ি কাটবো না নবীর সাথে আমি জান্নাতে যাব চেহারা যতই খারাপ দেখা যাক না কেন হযরত দাড়িটা আমি রেখে দিব কোন কোন যুবক রাজি আছো পাক্কা ওয়াদা দিতে আল্লাহু আকবার বলে দুই হাত একটু দাঁড়ায় যাও একটু দাঁড়ায় যাও দাঁড়ায় যাও দাঁড়ায় যাও দাঁড়ায় যাও নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রায় 150-200 মতো যুবক দাঁড়িয়ে ওয়াদা করেছে জীবনে আর দাড়ি কাটবে না ও রব্বে করিম রে তুমি তাদের ওয়াদা কবুল করো বলি আমিন ওয়াদা কার সাথে চলে বলেন কার সাথে করলে ওয়াদা খেলাফ করলে আল্লাহর সাথে বোঝাপড়া বসেন বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলের যুব সমাজের উদ্যোগে আয়োজিত হ্যাঁ এই মাহফিলের যুবক যেই যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই যুবক কমিটিরা কারা দাঁড়ান কমিটি কারা দাঁড়ান কমিটিরা দাঁড়ান কমিটিরা দাঁড়ান কমিটি সবাই সবার মুখে দাঁড়িয়ে চাই বলেন ইনশাআল্লাহ সবার মুখে দাঁড়িয়ে চাই বলেন ইনশাআল্লাহ এই গ্রাম দাড়িওয়ালাদের গ্রাম হবে বলেন ইনশাআল্লাহ এই মন্দিরপুর রে ইসলামপুর বানায় ছাড়বো ঠিক আছে নি মন্দিরপুর রে দাড়ি রেখে ইসলামপুর বানায় যাবে মন্দিরপুর আর মন্দির রাখবো না ইসলামপুর থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ চেহারা দেখলে মনে হবে ইসলাম ইসলাম ওয়ালারা হেঁটে যেতেছে ইনশাআল্লাহ আগামী বছর যদি আসি ডেট নাও দিতে পারি পরের বছরও যদি আসি আগামী 10 বছরে যখনই সাক্ষাৎ হইব দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবেন কারা কারা আল্লাহু আকবার বিল হাক আমিন ইনশাআল্লাহ আপনারা আল্লাহ তুমি কবুল করো আমিন দাড়ি রাখলে খারাপ দেখা যায় আপনারা কইছে কেডা এই আজগবি কথা আপনারা কইছে কেডা দাড়ি রাখলে যদি খারাপ দেখা যায় আপনি দাড়িওয়ালাদেরকে দেখেন দাড়িওয়ালাদেরকে যদি খারাপই দেখা যায় দাড়িওয়ালারা যত বুড়া হয় তত সৌন্দর্য বাড়ে ঠিক না দাড়িওয়ালারা যত বুড়া হয় তত সৌন্দর্য বাড়ে আর দাড়ি চাচারা যত বুড়া হয় তত হিন্দু ঠাকুরের মতো লাগে ঠিক না ভাই ঠিক আপনি একটা বুড়া মানুষের দাড়ি কেটে দেখেন তো কেমন দেখা যায় একেবারে বুড়া ওই যে ঠিক আছে না কাউকে দাড়িতে খারাপ দেখা যায় না আপনাকে কেন দেখা যায় কখনো প্রশ্ন করছেন নিজেকে কাউকে খারাপ দেখা যায় না আমাকে কেন দেখা যায় আরে খারাপ দেখা যায় দেখি তো কাটেন কিন্তু অন্যকে খারাপ দেখা যায় না আপনাকে কেন দেখা যায় শোনেন আপনাকেও দেখা যায় না এটা শয়তানে দেখায় মানুষ মানুষের চোখে জাদু করতে পারে বাজারে জাদুর খেলা হয় না নাকি আল্লাহ আল্লাহ জিকির করতেছে নাকি ওখানে আরেক বয়ান আচ্ছা বয়ান হোক খেয়াল করেন বাটির ভিতরে ঢুকাইছে কাগজ আগুন ধরাইছে বাটির মুটকা দিয়ে বাটিটা লাগাইছে
মোটকা খোলার পরে জাদু দেখাইতেছে, ভিতরে কই গেছে কাগজ, কই গেছে আগুন। ছোটকালে আমি দেখছি ভিতর থেকে কবুতরের বাচ্চা বাইরেছে। দেখছেন কারা কারা? দেখছেন না? মানুষ যদি মানুষের চোখে ধোঁকা দিতে পারে, শয়তানের ধোঁকার শক্তি কি মানুষের চেয়ে কম না বেশি? এটা বিশ্বাস করেন তো? মানুষ যদি কাগজ রে কবুতর বানায় দেখাই দিতে পারে, হাজার হাজার মানুষ খেলা দেখে, কেউ ধরতে পারে না ওদের পলিটিক্স। মানুষ যদি চোখে ধোঁকা দিতে পারে, শয়তান কেন পারবে না? আর শয়তান যদি পারে, আপনি দাড়িওয়ালা চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়াইলে শয়তান পারে, তাহলে কেন ধোঁকা দিবে না? শয়তান তো পারে আপনার চোখে এখন খারাপ লাগাইতে। তখন কি শয়তান আঙ্গুল চুষবো, ললিপপ খাইবো? তখন কি করব? ধোঁকা দিব। কি ধোঁকা? বলে চোখের ধোঁকা। তখন আপনার সুন্দর চেহারাটাকেও আয়নার সামনে দাঁড়াইয়া খারাপ লাগতে থাকবে। কেন? শয়তানের ধোঁকার কারণে। আসলে খারাপ দেখা যায় না, শয়তান খারাপ দেখায়। আর শয়তান নামাজ থেকে আপনাকে দূরে রাখতে পারলে ও মনে করে এক গুনাহ করাইছি, রোজা থেকে দূরে রাখতে পারলে মনে করে এক গুনাহ করাইছি, ড্যান্স ক্লাব থেকে দূরে রাখতে পারলে ও মনে করে এক গুনাহ করাইছি। না, রোজা ড্যান্স ক্লাবে ঢুকাইতে পারলেও মনে করে এক গুনাহ করাইছি, এরপরে নাইট ক্লাবে ঢুকাইতে পারলেও মনে করে এক গুনাহ করাইছি, প্রেম প্রীতিতে জড়ায়া দিতে পারলে মনে করে এক গুনাহ করাইছি, নামাজের টাইমে বাহিরে ঘুরাইতে পারলে মনে করে এক গুনাহ করাইছি, মদের আসরে বসাইতে পারলে মনে করে এক গুনাহ করাইছি, জুয়ার আসরে বসাইতে পারলে মনে করে এক গুনাহ করাইছি। কিন্তু দাড়ি কাইটা দিতে পারলে মনে করে আমার আর বেশি গুনার জিম্মাদারি নেওয়ার দরকার নাই, আর বন্ধু বান্ধব প্রায় টাইনা টাইনা গুনাহ করাইতে পারবে।